যে নিয়মে করলে পরীক্ষায় আমরা সবচেয়ে কম সময়ে অঙ্কগুলি সমাধান করতে পারবো তার সঠিক ও ব্যাখ্যা দেখে নেই। চলো প্রথম অঙ্কটি, এক্স ইস টু এত, তাহলে এটার ভ্যালু কত বের করতে বলেছে। দেখো এক্স মানে 11 এবং ওয়াই মানে 5, প্রথমে মাইনাস বলেছে, তাহলে এক্স থেকে ওয়াই গেলে কত হবে, 11 থেকে 5 গেলে 6 হবে, ইস টু এক্স প্লাস ওয়াই, দুটোর ভ্যালু যোগ করব, 11 5 কত, 16। এবার এসু বের করবো, 2 দিয়ে 3 দুগুণী 6, 8 দুগুণী 16, সঠিক উত্তর বি নাম্বার। চলো পরবর্তী অঙ্ক, তিনটি সংখ্যার অনুপাত হলো এত, তিনটি সংখ্যার যোগফল দেওয়া রয়েছে, তিনটি সংখ্যার মধ্যে বৃহত্তম সংখ্যাটি বের করতে বলেছে। এখন আমরা কি জানি, বৃহত্তম সংখ্যার অনুপাত বৃহত্তম হয়, তাহলে বৃহত্তম সংখ্যা আমরা জানি না, কিন্তু তার অনুপাত কোনটি হবে, 9। আমরা অপশন টেস্ট করব। দেখো 9 দ্বারা কোন অপশনটি ভাগ যায়, 9 দ্বারা একমাত্র ডি নাম্বার অপশন ভাগ যায়, তাই সঠিক উত্তর 180। ঠিক আছে, চলো পরবর্তী অঙ্ক, পি কিউ আর এর অনুপাত এত, যদি তাদের যোগফল এত, পি আর এর মধ্যে পার্থক্য কত। আমাদের শুধু পি আর এর পার্থক্য বের করতে বলেছে। দেখো পি বলতে কত বুঝলাম, 6, এবং আর বলতে কত বোঝাচ্ছে, দেখো 9, তাদের পার্থক্য আমরা বের করব। হ্যাঁ, 6 মাইনাস 9 কত হবে, চিহ্ন আমরা অগ্রাহ্য করব, 3 হবে। তাহলে আমরা এখন অপশন টেস্ট করব, এই 3 দ্বারা যেই অপশন ভাগ যায় সেটি উত্তর হবে। এখন দেখো 3 দ্বারা একমাত্র এ নাম্বার অপশন ভাগ যায়, তাই সঠিক উত্তর 60। চলো পরবর্তী অঙ্ক, একটি স্মুদি রেসিপিতে ফল ও দইয়ের অনুপাত এত। ঠিক আছে, দই ও মধুর অনুপাত এত, রেসিপিটিতে ফল ও মধুর অনুপাত কত। আমাকে ফল আর মধুর অনুপাত বের করতে বলেছে, তার মানে অপশনে যে দেওয়া আছে এটা ফলের মানে ফ্রুটস, ঠিক আছে, আর পরেরটি হানির অনুপাত। এখন দেখো প্রশ্নানুসারে আমরা দেখো ফলের রেশিও কত দেখতে পাচ্ছি আমরা, 5, তাই তো, ফল বলতে 5 দেখতে পাচ্ছি। এখানে আমরা এবার অপশন টেস্ট প্রথমে করব। দেখো এই 5 দ্বারা যেই অপশনটা ভাগ যাবে সেটি হবে উত্তর, এই 5 দ্বারা একমাত্র ডি নাম্বার অপশনের 15 ভাগ যায়, তাই সঠিক উত্তর হবে ডি নাম্বার অপশন। ঠিক আছে, তোমরা যদি প্রমাণ করতে চাও বিস্তারিত করে দেখে নাও, এটি উত্তর আসবে। 5 নাম্বার অঙ্ক, এক্স ইস টু এত হলে 4x প্লাস 7y এর মান কত। আমরা এখানে x বলতে 7 বোঝায় এবং y বলতে 2 বোঝায়, তাই তো, তাহলে আমরা ভ্যালুগুলো বসিয়ে দেই। প্রথমে 7 এর সাথে x গুণ করব, x মানে 7, 7 7 49 প্লাস 4 ইন্টু ওয়াই, ওয়াই মানে কত, 2, তাই তো, তাহলে 4 দুগুণী কত হবে, 8, 49 8 কত হয়, আমার কত হচ্ছে, 57 হচ্ছে। ঠিক আছে, এই দেখো 57 আমার আসবে ফার্স্ট ভ্যালু, এই ফার্স্ট ভ্যালুতে 57 একটি অপশনে আছে, তাই সঠিক উত্তর এ নাম্বার অপশন। চলো পরবর্তী অঙ্ক 6, এত এত এর চতুর্থ অনুপাত নির্ণয় করো যদি x ইকুয়াল 2 হয়। তো প্রথমে আমরা x এর ভ্যালু বসিয়ে নেই, x মানে কত দেওয়া রয়েছে, 2, আমরা 4x, তাই তো, তাহলে 4 দুগুণী কত হবে, 8। ঠিক আছে, পরবর্তী কি বলেছে, x প্লাস 4, x মানে 2, তাহলে 2 প্লাস 4 কি হলো, 6 হলো। ঠিক একইভাবে কি 3x মাইনাস 1, x মানে 2, তাহলে 3 দুগুণী 6 মাইনাস 1 কত হচ্ছে, 5 হচ্ছে। আমার এই চতুর্থ ভ্যালু বের করতে বলেছে। আমরা কি জানি, যখন সমানুপাতে থাকে তখন একটা রিলেশন কি জানি, এটার সাথে এটা গুণ হয় এবং এটার সাথে এটা গুণ হয়, আমরা জানি, তাই তো, মানে ইকুয়াল হয়। তাহলে দেখো 5 6 যদি আমরা গুণ করি কত হয়, 30 হয়। তার মানে বোঝা যাচ্ছে এই দুটো যদি আমরা গুণ করি তাহলে অবশ্যই গুণফল 30 আসতে হবে। তাহলে আর দিয়ে কোন অপশনের গুণ করলে 30 আসে, দেখো, এবং আমরা দেখতে পারছি এখানে একমাত্র মনে হয় 15/4 রয়েছে, দেখো, তাকে যদি আমরা 8 দিয়ে গুণ করি কত হয়, দেখো 4 দুগুণী 8, 2 15 30, একমাত্র বি নাম্বার অপশনকে, মানে এখানে যদি 15/4 হয় গুণ করো, দেখো 30 আসবে, মানে লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড ইকুয়াল হয়ে যাবে, তাই সঠিক উত্তর বি নাম্বার। চলো পরবর্তী অঙ্ক 7 নাম্বার, একটি সুপার, খুবই ইম্পর্টেন্ট একটা অঙ্ক, খুব সুন্দর অঙ্ক। একটি নির্দিষ্ট দূরত্ব একটি নির্দিষ্ট গতিতে অতিক্রম করা হয়, যদি এই দূরত্বের দ্বিগুণ দূরত্ব 6 গুণ সময় অতিক্রম করা হয় তবে গতি দুটির অনুপাত নির্ণয় করো। আমরা করব কিভাবে সমাধান করি, চলো দেখে নিই, একটু আমরা একটু ব্যাখ্যা করি। এখানে ডিস্টেন্স আমাদের কিছু বলা নেই,
ঠিক আছে, টাইমও কিছু বলা নেই, ডিরেক্ট বলেছি কি একমাত্র নির্দিষ্ট দূরত্ব নির্দিষ্ট গতিতে। আমরা ধরে নিলাম প্রথমে ফার্স্ট টাইম, ঠিক আছে, দূরত্ব 1 ইউনিট এবং টাইমও কত ছিল 1 ইউনিট। এবং দ্বিতীয় ক্ষেত্রে প্রশ্ন অনুসারে কি বলেছে, দ্বিগুণ দূরত্ব। দেখো কি বলেছে, দ্বিগুণ দূরত্ব। তাই প্রথমে যদি দূরত্ব 1 ইউনিট থাকে, পরে কি হবে 2 হবে, দ্বিগুণ দূরত্ব। এবং প্রথমে টাইম কি ছিল 1 ইউনিট, এবং কি বলেছে 6 গুণ সময়, টাইম 6 গুণ, তাহলে টাইম আমরা 6 ধরে নিলাম, ঠিক আছে। এবার গতি, এটা হচ্ছে ফার্স্ট, আমরা কি পাবো এখানে, এখানে পাচ্ছি আমরা ফার্স্ট স্পিড, এখানে পাবো এটা আমরা সেকেন্ড স্পিড। তাহলে দেখো আমরা কি জানি, ডিস্টেন্স বাই টাইম মানে স্পিড, মনে মনে ভাগ চিহ্ন দাও। তাহলে 1/1 মানে কত হবে 1:2, এটা বাই এটা। দ্বিতীয় ক্ষেত্রে ডিস্টেন্স 2 এবং টাইম 6, তাহলে 2/6 কি হবে 1/3 হবে কাটাকাটি করলে। তাহলে রেশিও কি হবে 3:1 রেশিও হয়ে গেল। তাহলে সঠিক উত্তর কত, বি নাম্বার। খুবই একটি সুন্দর অঙ্ক। 8 নম্বর অঙ্ক, এত টাকা রাজারাম ও মোহনের মধ্যে যথাক্রমে এত অনুপাতে ভাগ করা হলো, এতে মোহনের অংশ কত। আমাদের দেখো মোহনের অংশ বের করতে বলেছে, তাহলে এই মোহন বলতে কি বোঝাচ্ছে, মোহনের রেশিও কত 9 ইউনিট। তাহলে প্রথমে আমরা অপশন টেস্ট চেক করব, তাহলে 9 দ্বারা যেটা ভাগ যাবে সেটি হবে উত্তর। এবং দেখো এখানে অপশনগুলির মধ্যে একমাত্র ডি নাম্বার অপশন 9 দ্বারা ভাগ যায়, তাই সঠিক উত্তর 7200। পরবর্তী অঙ্ক, এত 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 হয়, তাহলে কিউ ইস টু পি আর এর ভ্যালু কত। ঠিক আছে, আমরা প্রথমে কি বের করি নেই, পি কিউ আর আমরা বের করে নেই। ঠিক আছে, আমি কিভাবে শিখিয়েছিলাম শর্টভাবে, যে এখানে কমন কি, এখানে কমন হচ্ছে কিউ এর ভ্যালু। ফার্স্টে কিউ এর ভ্যালু কত 5 এবং সেকেন্ডে কিউ এর ভ্যালু কত 3। আমরা করব কি, সেকেন্ডের যে কিউ এর ভ্যালু আছে সেটা দিয়ে প্রথম রেশিওটাকে গুণ করব। তাহলে পি কে, পি মানে কত এখানে দেওয়া আছে 6, দেখো 3 6 কত 18 হয়ে গেল, ইস টু কিউ কত এখানে 5, 3 5 15 হয়ে গেল, পি আর কিউ পেয়ে গেলাম, ক্লিয়ার। এবার করব কি, ফার্স্টের যে কিউ রয়েছে কত 5 দ্বারা ডিরেক্ট আর কি গুণ করব, আর মানে কত 4, তাই তো। তাহলে 4 5 কত হবে 20 হয়ে গেল। এটা আমি ক্লাসে বা বেসিক ক্লাসে ডিটেলস আলোচনা করেছিলাম। তাহলে এভাবে আমরা শর্টকাট বের করব, পি কিউ আর পেয়ে গেলাম। তাহলে কিউ বা আমাদের বের করতে হবে কত, কিউ ইস টু পি প্লাস আর, তাই তো। তাহলে কিউ বলতে 15 ইস টু পি বলতে কত পেলাম, পি বলতে 18, আর বলতে কি 20। তাহলে 18 আর 20 কত হয় 38 হচ্ছে। তাহলে এটি সঠিক উত্তর কি হবে 15:38, ডি নাম্বার অপশন সঠিক। চলো পরবর্তী অঙ্ক, যদি ই এর 30% এফ এর 30% সমান হয়, তাহলে ই এর এফ এর কত। দেখো আমরা প্রশ্ন পড়েই বুঝতে পারছি যে মাঝখানে ইকুয়াল, যদি মাঝখানে ইকুয়াল থাকে আর এইরকম কন্ডিশন থাকে, তাহলে কি হয় অপোজিট ভ্যালুটাই উত্তর হয়। মানে ই বলতে আমরা এখানে ই বলতে কি বুঝবো 60, আর এ বলতে কত বুঝবো 30। তাহলে কি হবে উত্তর 2:1, কারণ এটা রেশিও 2:1। সঠিক উত্তর সি নাম্বার অপশন। চলো একটু ব্যাখ্যা করে দেই, কি বলেছে ই এর 30%, মানে ই এর 30%, কি বলছে এফ এর কত 60%, তাই তো। তাহলে পার্সেন্ট উড়ে গেল। আমরা কি জানি, আমরা জানি যে ই বাই এফ এইভাবেও লিখতে পারি, তাহলে কি 60 বাই কি হবে 30 হবে। তাহলে ই ইস টু এফ কি হচ্ছে, কাটাকাটি গেলে উপরে 2:1 হয়ে গেল। ঠিক আছে, বা আমরা এটা থেকে ডিরেক্ট লিখতে পারি, অপোজিট ভ্যালুগুলাই এর ভ্যালু হবে এটা, এর ভ্যালু এটা হবে, এই ডিরেক্ট মনে রাখবে। তো আশা করি বুঝতে পেরেছো, সবাইকে ধন্যবাদ। কেমন লাগছে জানাবে, আর কোন ধরনের ভিডিও প্রয়োজন কমেন্ট করে জানাবে।